আমরা দীর্ঘদিন ধরে আপনার ভারতের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি, ভারতের আকর্ষণের বিরুদ্ধে কথা বলে আসছি, এবং ভারত যে আমাদেরকে মানে একচেটিয়া ভাবে আমাদের থেকে সুযোগ সুবিধা নিয়ে আমাদেরকে চাকরের মতো বানিয়ে রেখেছে। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা কথা বলতে পারিনি, আমাদেরকে অ্যারেস্ট করতো। এখন হয়তো বা আমরা কথা বলছি উন্মুক্তভাবে, তবে আমাদেরকে এখনো ভারতের গোয়েন্দা সংস্থা নজরদারি রেখেছে। আমি মনে করি যে আমাদের এই জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠন হয়েছে, এই সরকার যদিও বা লোকে ট্যাগ লাগানোর চেষ্টা করছে, এটা ভারতপন্থী সরকার। অনেকে কিন্তু এভাবে যারা আওয়ামী লীগ আছে অনেকে কিন্তু এভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। আমরা যে মানে এই জুলাই বিপ্লবের সরকার যে আওয়ামী লীগ মানে ভারতীয় পন্থী না, এটা হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে গতকাল যে আমরা বিএসএফ কে ধরেছি। বিএসএফ আগে আমাদের বাংলাদেশিদেরকে ছাগল চোর, আপনার কম্বল চোর, গরু চোর বলে গুলি করে বাংলাদেশের নাগরিককে গুলি করে মারতো। তো এখন আমরা করছি কি, তার ঠিক উল্টো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় অনেক বিএসএফ কে, ভারতের অনেক নাগরিককে বাংলাদেশের নাগরিকরা, বিজিবিরা তাদেরকে ধরে রাখছে, আটকে রাখছে। এটা এক্সাম্পল, এটা হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত যে আমরা ভারতীয় না, আমরা ভারত থেকে বেরিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এখন এই কথা বলার প্রসঙ্গে আমি একটু বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটু বলতে চাই যে আমাদের বর্তমান পরিস্থিতি জল ঘোলা করার জন্য ভারতের অনেক এজেন্সি এবং আমাদের যে আওয়ামী পন্থী যারা আছে এরা কিন্তু আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদেরকে ভারতপন্থী না, দেশপন্থী, পাকিস্তানপন্থী এরকম কিন্তু বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। এই বিতর্কে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী রয়েছি এবং আমরা যারা বিভিন্ন ব্লগার রয়েছি, আমরা কিন্তু এই বিতর্কে জড়িয়ে পড়েছি। এই বিতর্ক থেকে আমাদেরকে মনে করি যে আমি মনে করি আমাদেরকে একটু সূক্ষ্মভাবে ভালোভাবে এটা হ্যান্ডেল করা উচিত। কারণ আমরা যদি এটাকে যদি আমরা ভালোভাবে আমরা যদি হ্যান্ডেল না করি, তাহলে কিন্তু ভারত আবার আমাদেরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার একটা এক্সাম্পল হিসেবে আমাদের পার্বত্য চট্টগ্রামও কিন্তু ভারতের নিয়ন্ত্রণে ছিল। এই ভারতের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসার জন্য আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। সন্তু লারমা বারে আমি আপনার 5 আগস্টের পরে আমি বলে আসছিলাম যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সকল তরুণ তরুণী চট্টগ্রাম কিংবা ঢাকা কেন্দ্রিক গার্মেন্টসে কাজ করতে আসছে, এরা কিন্তু আপনার বাড়ি থেকে আপনার 6 মাস 1 বছর গ্যাপ থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এই যোগাযোগ বিচ্ছিন্নকে ব্যবহার করে আপনার অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতে নিয়ে যায়। এই যে গতকাল আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে 12 থেকে 13 জন আমাদের বাংলাদেশের নাগরিক চাকমা নাগরিককে ধরে আটক করেছে ত্রিপুরাতে। তো এটা কিন্তু আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের যে সকল বেকার যুবক চট্টগ্রাম কিংবা ঢাকায় চাকরি করতে আসছে, তাদেরকে কিন্তু ব্রেন ওয়াশ করে তাদেরকে ট্রেনিং দিতে নিয়ে যাওয়া হয়েছে, আমি যেটা মনে করছি। কিন্তু যখন ধরা খেয়েছে তাদেরকে যাতে করে ওই ট্রেনিং এর বিষয়টা যাতে ধামাচাপা থাকে, এই জন্য তাদেরকে চিকিৎসার নামে এটাকে বলা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, সন্তু লারমা আপনার এই পার্বত্য চট্টগ্রামে অনেক বেকার ছেলেদেরকে কিন্তু অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনার টাকা পয়সা লোভ দেখিয়ে কিন্তু ভারতে নিয়ে যাচ্ছে। এটা মানে এই জন্য আমি আবারও এই পার্বত্য চট্টগ্রামের সাধারণ যুবক যুবতী বা ভাইদেরকে, তরুণ ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সন্তু লারমার ফাঁদে পা দিয়েন না। সন্তু লারমার ফাঁদে পা দিলে এই যে গতকাল আপনারা দেখতে পেলেন অ্যারেস্ট হয়েছে। ভারতের গভর্নমেন্টও কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু ভালো সাজার জন্য ওরা কিন্তু আপনার ওই যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যারা ট্রেনিং নিতে যাচ্ছে তাদের কিন্তু অ্যারেস্ট করছে। সুতরাং বিপদে পড়লে আপনি পড়বে, সন্তু লারমা বিপদে পড়বে না। সো সন্তু লারমার ফাঁদে আপনারা পড়িয়েন না, সঠিক পথে ফিরে আসেন, বাংলাদেশপন্থী চিন্তা চেতনা লালন করেন, তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো।